যারা এখানে হামলা করেছেন তারা যদি এখানে এমন হইতো যে কোনো ধর্ম প্রতিষ্ঠার জন্য কিংবা ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা হামলা করেছেন, তাদের অনুভূতিতে আঘাত লেগেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ তারা যখন হামলা করেছেন, এখানে আপনারা শুনেছেন যে তারা নারীদের উপর হামলা করেছেন এবং এখানকার যে দান বাক্স ছিল সেই দান বাক্সটা তারা লুট করে নিয়ে গেছে। যদি ওনারা কোনো ধর্মীয় আবেগ থেকে ধর্ম প্রতিষ্ঠার জন্য মাদকের বিরুদ্ধে, আমরা ধরে নিলাম ওনারা ভুলভাবে আসছেন, কিন্তু ওনারা ইমোশন নিয়ে আসছেন, যদি এটা বুঝতাম তাহলে এরা কেন এই দান বাক্স লুট করলো, তাহলে এই নারীদের উপর হামলা চালানো। আজকে এখানে বহুবার বলা হয়েছে যে এটা ঢাকার অন্যতম একটা মাজার, এটা কেন্দ্র। এই যে কেন্দ্রের ভিতরে ঢুকে পড়লো, সেই কেন্দ্রের ভিতরে ঢুকে কিন্তু এমনি ঢুকে নাই। আমরা এই ইন্টারিম সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 1.5 বছর আমরা দেখছি যে ক্রমাগত তারা মাজারে হামলা করে গেছেন, তারা মানুষের উপর নির্যাতন চালিয়েছেন, মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছেন। এই যে ক্রমাগত এই ঘটনাগুলো তারা ঘটিয়েছেন, সেটা করতে করতে বাংলাদেশের নানা প্রান্তে এই ঘটনা ঘটাইতে ঘটাইতে আজকে শাহালি পর্যন্ত এসে পৌঁছেছে এবং তারা ঘটনাটা ঘটাইছেন ওরসের ঠিক আগে। অর্থাৎ আমরা এখন এমন একটা পর্যায়ে আছি, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে না, এটা একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। এখন যদি আমরা প্রতিবাদ না করি, এখন যদি আমরা প্রতিরোধ না করি, সারা বাংলাদেশে একটা মাজার আমরা টিকাইতে পারবো না। এই মাজারগুলা শুধুমাত্র যে মুসলমানদের জন্য তা না, আমরা আমাদের জন্মের পর থেকে দেখে আসছি এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানা ধর্মের নানা বর্ণের মানুষ কত সম্মানে এই উলিয়াগণকে তারা উলিয়াগণের দরবারে তারা মাথা নত করেন। সেই জায়গায় আজকে এখানে আঘাত করা হয়েছে। আমরা যখন থানায় গিয়েছি, আপনারা কালকে দেখেছেন, কালকে রাত্রে আমরা খবর পেয়েছি যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে অসংখ্য আসামিকে। কিন্তু আমরা যখন এনসিপির পক্ষ থেকে থানায় যাই, তখনও কিন্তু মামলা দেওয়া হয়েছে এমনটা আমরা শুনি নাই। আমাদের কাছে আশ্চর্য লেগেছে, যেখানে জাতীয় টেলিভিশন, প্রিন্ট মিডিয়া এগুলোতে নিউজ আসছে, কিন্তু 3 দিন কোনো মামলা নেওয়া হয় নাই। তো তখন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং এটা আমরা দেখতে পাবো। তো কালকে আমরা যখন দুপুরের পরে রাতে যখন আমরা বাসায় গেলাম, তখন আমরা খবর পেলাম যে 3 জন গ্রেফতার হয়েছে এবং মামলাটা হয়েছে। তার মানে কি? তার মানে কর্তৃপক্ষ চাইলে এই আসামিগুলো শনাক্ত করতে পারেন, তাদের বিরুদ্ধে মামলা দিতে পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, সেই সক্ষমতা আছে। সেই সক্ষমতা যখন তারা দেখেন না, সেই ব্যবস্থা যখন তারা গ্রহণ করেন না, তখন স্পষ্টত বোঝা যায় যে এই হামলার পেছনে এই সরকারের পরোক্ষ ইন্ধন আছে। এই হামলার পেছনে এই পুলিশ প্রশাসনের নীরবতা ছিল। আজকে তারা সরব হয়েছে, আমরা এইটুকু দেখতে পাচ্ছি। তারা যদি সবসময় সরব থাকেন, আপনারা নিশ্চিত থাকেন হামলা তো দূরে থাক, আপনাদের উপর হামলা তো দূরে থাক, এই দুর্বৃত্তরা এই গেটের ভিতরে ঢুকার সাহস পাবে না।